ইসরায়েলের বিমান হামলায় মা এবং অন্তঃসত্ত্বা বোনের মৃত্যুতে শোকাহত ফিলিস্তিনি হিমাম আল রিফি। আশ্রয় নেওয়া স্কুলটিও এখন পুরোপুরি ধ্বংসস্তূপ। সেখান থেকে খুঁজে পেয়েছেন বোনের অনাগত শিশুর জন্য কেনা পোশাক। শেষ আশ্রয়স্থলও ধ্বংস হওয়ায় সন্তানদের নিয়ে এখন কোথায় যাবেন জানা নেই আল রিফির। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জন্মের হয়তো মাসখানেক বাকি ছিল, তার আগেই ইসরায়েলি হামলায় মায়ের গর্ভেই মৃত্যু হল। সেই শিশুর জন্যই কিনে রাখা পোশাক ধ্বংসস্তূপ থেকে খুঁজে পেয়েছেন মামা হিমাম আল রিফি। ৩ এপ্রিল গাজা সিটিতে ইসরায়েলি হামলায় ৯ মাসের অন্তঃসত্ত্বা বোনের স্বামী ও মাকেও হারিয়েছেন ৪০ বছরের এই ফিলিস্তিনি। যুদ্ধ শুরুর ১ মাস আগে আমার বোনের বিয়ে হয়। সে ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। এটি তার প্রথম সন্তান ছিল। নবাগত সন্তানের জন্য প্রস্তুতি নিচ্ছিল সে, কিন্তু তার আগেই সব শেষ। এগুলো সেই শিশুর জন্য কেনা পোশাক। প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে দার আল আকরাম স্কুলে আশ্রয় নিয়েছিলেন হিমাম, কিন্তু ইসরায়েলের বর্বর হামলা থেকে নিজে বাঁচলেও স্বজন হারানোর শোকে পাগল প্রায় এই ফিলিস্তিনি। কি দোষ ছিল ওই শিশুটির যে এখনো জন্মই হয়নি? কি দোষ ছিল আমার বোনের বা তার স্বামীর? তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, তারা নিরীহ মানুষ। তারা কিভাবে দখলদারদের জন্য হুমকি হলো যে তাদের এভাবে হত্যা করতে হলো? যে স্কুলটিতে আশ্রয় নিয়েছিলেন সেটাও এখন ধ্বংসস্তূপ। কোথায় যাবেন জানা নেই হিমাম আল রিফির। চারপাশে শুধুই ধ্বংসস্তূপ। ইসরায়েলি হামলায় আমাদের বাড়ি আগেই ধ্বংস হয়েছে। শেষ আশ্রয় হিসেবে স্কুলে এসেছিলাম, সেখানে তাঁবুতে থাকতাম, সেটিও এখন শেষ। হামলার পর থেকে ৬ সন্তান নিয়ে খোলা আকাশের নিচে থাকছি। কোথায় যাব জানি না। ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। এতে প্রাণহানি ছাড়িয়েছে ১৩০০। নতুন করে ঘরহারা হয়েছে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।